আয়াত ১৭ أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون অনুবাদ তারা কি তার সমতুল্য যে তার রব প্রেরিত স্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত এবং যারা অনুসরণ করে তার প্রেরিত সাক্ষী এবং যার আগে ছিল মুসার কিতাব আদর্শ ও অনুগ্রহ স্বরূপ তারাই এটাতে ঈমান রাখে অন্যান্য দলের যারা তাতে কুফরি করে আগুনই তাদের প্রতিশ্রুত স্থান কাজেই আপনি এতে সন্দিগ্ধ হবেন না এটা তো আপনার রবের প্রেরিত সত্য কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ পূর্ব ১৫ এবং ১৬ নং আয়াতে বর্ণিত কাফেরগণ কি এ আয়াতে আগত লোকদের সমতুল্য অথবা যারা তাদের রব প্রেরিত প্রমাণের ওপর প্রতিষ্ঠিত তারা কি তাদের মতো যারা তাদের রব প্রেরিত প্রমাণের ওপর প্রতিষ্ঠিত নয় জালালাইন ২ নং ফুটনোটের বিবরণ বলা হয়েছে যে তার রবের পক্ষ থেকে আগত প্রমাণের ওপর প্রতিষ্ঠিত এখানে প্রমাণের ওপর প্রতিষ্ঠিত ব্যক্তিটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ঈমানদারগণ সবাই জালালাইন আর স্পষ্ট প্রমাণ বলতে কি বোঝানো হয়েছে এ ব্যাপারে কয়েকটি মত রয়েছে ১ এখানে বাইয়িনাহ বা স্পষ্ট প্রমাণ বলে ফেতরাহ তথা স্বভাবগত বিশ্বাসকে বোঝানো হয়েছে মূলত প্রত্যেক মানুষের ফেতরাত তথা স্বভাবগতভাবে দিন ইসলামের ওপর জন্মগ্রহণ করে থাকে ইবনে কাসির পারিপার্শ্বিক অবস্থা সঙ্গদোষ শয়তান ও গাফিলতি তাদেরকে সেই স্বভাবজাত দিন ইসলামে প্রতিষ্ঠিত থাকতে দেয় না সেই হিসাবে আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সত্যিকারের মুমিনদের অবস্থা ওইসব লোকদের মোকাবেলায় তুলে ধরা হয়েছে যাদের চরম ও পরম লক্ষ্য হচ্ছে শুধু দুনিয়া হাসিল করা যেন দুনিয়ার মানুষ বুঝতে পারে যে এই দুটি শ্রেণী কখনো সমকক্ষ হতে পারে না ২ অথবা আয়াতে বাইয়িনা বা স্পষ্ট প্রমাণ বলে কুরআনকে উদ্দেশ্য নেওয়া হয়েছে জালালাইন তখন আয়াতের অর্থ হবে যিনি বা যারা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুমিনগণ স্পষ্ট প্রমাণ কুরআনের উপর প্রতিষ্ঠিত আর তার অনুসরণ করে একজন সাক্ষী তিনি হচ্ছেন জিবরিল তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যের উপর সাক্ষী তাছাড়া দ্বিতীয় আরেকটি সাক্ষ্যও রয়েছে আর তা হচ্ছে এ কুরআনের পূর্বে আগত কিতাব তাওরাত যা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার রহমতস্বরূপ দুনিয়ারবাসীর অনুসরণের জন্য নিয়ে এসেছিলেন কেননা এ কুরআন যে আল্লাহ তাআলার সত্য কিতাব এ সাক্ষ্য তাওরাতে স্পষ্ট ভাষায় বর্ণিত ছিল ৩ অথবা আয়াতে বর্ণিত বাইয়িনা বা স্পষ্ট প্রমাণ বলে কুরআনকে বোঝানো হয়েছে এ কুরআনই নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার উপর প্রথম সাক্ষী তার দ্বিতীয় সাক্ষী হচ্ছেন জিবরিল অথবা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তৃতীয় সাক্ষী হচ্ছে পূর্বে মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব তাওরাত যিনি এই ৩ সাক্ষী প্রমাণের উপর প্রতিষ্ঠিত তারা কি দুনিয়া পূজারীদের মতো মুয়াস্সার ৩ নং ফুটনোটের বিবরণ এই আয়াতে শাহিদ শব্দের ব্যাখ্যায় তাফসীরকারক ইমামগণের কয়েকটি অভিমত রয়েছে ১ কোন মুফাসসির বলেন এখানে শাহিদ অর্থ পবিত্র কুরআনের এজাজ বা মানুষের সাধ্যাতীত হওয়া যা কুরআনের প্রতিটি আয়াতের সাথে বর্তমান সুতরাং আয়াতের মর্ম হচ্ছে কুরআন অমান্যকারী কি এমন ব্যক্তির সমকক্ষ হতে পারে যে কুরআনের উপর কায়েম রয়েছে আর কুরআনের সত্যতার একটি সাক্ষী তো কুরআনের সাথেই বর্তমান অর্থাৎ এর বিস্ময়রুদ্ধতা এবং মানুষের সাধ্যাতীত হওয়া আর দ্বিতীয় সাক্ষ্য ইতোপূর্বে তাওরাত রূপে এসেছে যা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার রহমতস্বরূপ দুনিয়ারবাসীর অনুসরণের জন্য নিয়ে এসেছিলেন কেননা কুরআন যে আল্লাহ তাআলার সত্য কিতাব এ সাক্ষ্য তাওরাতে স্পষ্ট ভাষায় বর্ণিত ছিল ২ কোন মুফাসসির বলেন এখানে শাহিদ বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয়েছে মুয়াস্সার ৩ কোন মুফাসসির বলেন এখানে শাহিদ বলতে ফিতরত বা বুদ্ধিবৃত্তিক সাক্ষ্যকে বোঝানো হয়েছে অর্থাৎ কুরআন এসে এই প্রকৃতিগত ও বুদ্ধিবৃত্তিক সাক্ষ্যের সমর্থন জ্ঞাপন করল এবং তাকে জানালো তুমি বিশ্ব প্রকৃতিতে ও জীবনক্ষেত্রে যার নিদর্শন ও পূর্বাভাস পেয়েছ প্রকৃতপক্ষে তাই সত্য ইবনে কাসির ৪ ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ বলেন এখানে শাহিদ বলতে জিবরিল আলাইহিসসালামকে বোঝানো হয়েছে কেননা এর পরে বলা হয়েছে যার আগে ছিল মুসার কিতাব আদর্শ ও অনুগ্রহ স্বরূপ আর এটা নিঃসন্দেহ যে মোহাম্মদ এর আগে কখনো মুসা আলাইহিসসালামের গ্রন্থ তেলাওয়াত করেননি তাই এখানে সাক্ষ্য বলে জিবরিল আলাইহিসসালাম হওয়াই যুক্তিযুক্ত কেননা তিনি মুসা আলাইহিসসালামের গ্রন্থ নিয়ে এসেছিলেন তাবারি ৪ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এ কুরআনে ঈমান রাখে এবং এর নির্দেশ অনুসারে চলে মুয়াস্সার ৫ নং ফুটনোটের বিবরণ
অর্থাৎ অন্যান্য যাবতীয় লোকেরা যারা কুরআনের ওপর ঈমান রাখে না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রসূল হিসেবে মানে না, তাদের স্থান হচ্ছে জাহান্নাম। 6 নং ফুটনোটের বিবরণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাতি এবং ইয়াহুদি বা নাসারা যে জাতিই হোক না কেন, তাদের কেউ যদি আমার কথা শোনার পরেও আমার উপর ঈমান না আনবে, তারা অবশ্যই জাহান্নামের আগুনে প্রবেশ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি এই কথার সত্যায়নে আল্লাহর কিতাব থেকে প্রমাণাদি খুঁজছিলাম, শেষ পর্যন্ত এই আয়াত পেলাম, অন্যান্য দলের যারা এটাকে অস্বীকার করে আগুনই তাদের প্রতিশ্রুত স্থান। তারপর ইবনে আব্বাস বলেন, এখানে আল আহজাব বলে যাবতীয় দল বা গোষ্ঠীকে বোঝানো হয়েছে। মুস্তাদরাক হাকিম 2342। 7 নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ এ কোরআনের সত্যতার উপর আপনি সন্দেহে থাকবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সন্দেহে নেই। এখানে উম্মতকে সাধারণভাবে পথ নির্দেশ দেয়াই উদ্দেশ্য। শানকিতি বলেন, কুরআনের অন্যত্র এ নির্দেশ দেয়া হয়েছে। সেখানেও এ কুরআনকে সন্দেহমুক্ত বলে ঘোষণা করা হয়েছে, যেমন সূরা আল বাকারার 2, সূরা সাজদার 2। 8 নং ফুটনোটের বিবরণ। মূলত ঈমান আনার জন্য সোজা মন ও আল্লাহর তাওফিক থাকতে হয়। সুতরাং নবী ইচ্ছা করলেই বা কুরআনের সত্যতা স্পষ্ট হলেই অধিকাংশ মানুষ ঈমান নিয়ে আসবে, ব্যাপারটি এরকম নয়। অনুরূপভাবে কোনো ব্যাপারে অধিকাংশ মানুষের মতামতই যে সঠিক সিদ্ধান্ত হবে, এমন কথাও ঠিক নয়। এ ব্যাপারে আরও দেখুন সূরা আল আনআমের 116, ইউসুফের 103, আর রাদের 1, আল ইসরার 89, আল ফুরকানের 50, আর সাফহাতের 71, আল গাফিরের 59, আল বাকারার 100, আর শুয়ারান 8, 67, 103, 121, 139, 190,